বাংলাদেশে একজন অনেক ধনী ছিল, অনেক টাকার মালিক, মানুষ থেকে দরবেশ বলে। তার অবস্থা কি হয়েছে? তার অবস্থা কি হয়েছে? ভালো কিছু হয়েছে? ভালো কিছু হয় নাই। সম্মানিত হয়েছেন? অসম্মানিত হয়েছে? আপনাদের প্রিয় কোরআনের পাখি আল্লামা সাঈদীর বিরুদ্ধে যে রায় লিখেছিল, ফাঁসির রায়, তার নাম কি? হ্যাঁ, তিনি কি সম্মানিত হয়েছে? ফাঁসির রায় লেখার পরে তাকে পাওয়া গেল কোথায়? কচু পাতায়, কলা পাতায় নাকি? তারপরে গামছা দিয়ে, গরু ছাগল বাঁধে যে দড়ি দিয়ে, সেই দড়ি দিয়ে তাকে গলায় বেঁধে টেনে হিস্সে নিয়ে গেছে। অনেক সম্মানিত হয়েছে। ফাঁসির রায় তো বারবার লিখছেন। অনেক সম্মানিত হয়েছে কিনা? কোরআনের সাথে যারা থাকবে না তাদের এইরকমই দুনিয়াতে জিল্লতির মুখ্য হইতে হবে। আর যারা কোরআনের পক্ষে থাকবেন, তাহলে কোরআনের পাখি যেরকম সম্মানিত হয়েছেন ওইভাবে সম্মানিত হবে। কোরআনের পাখি আল্লামা সাঈদীকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। আপনাদের এই নাটোর থেকে শুরু করে রাজশাহী, বগুড়া, বাংলাদেশের সমস্ত জেলায় জেলায় প্রতিবাদ হয়েছে, প্রতিরোধ হয়েছে। সেই প্রতিবাদ প্রতিরোধে মানুষের রক্ত গেছে, জীবন গেছে। জীবনের বিনিময়ে আল্লাহর অসীম দয়া, তিনি তার জীবনটা ভিক্ষা পেয়েছিলেন। 13 বছর বন্দী রেখেছে। 13 বছর বন্দী রেখেও তারা তাকে হত্যার চক্রান্ত থেকে রক্ষা দেয় নাই। 13 বছর পর যখন তারা বুঝতে পারলো এই দেশে আর থাকা যাবে না, পালিয়ে যেতে হবে, এই লোককে বাঁচায় রেখে গেলে বিপদ আছে, সে কারণে তারা করলো কি? হাসপাতাল থেকে মিথ্যা কথা বলল, হার্ট অ্যাটাক হয়েছে। হার্ট অ্যাটাকের কথা বলে তাকে নিয়ে গেল পিজি হাসপাতালে। কোন হার্ট অ্যাটাকের পেশেন্ট কি হুইল চেয়ারে বসে নাকি স্ট্রেচারে শুয়ে থাকে? কোন হার্ট অ্যাটাকের পেশেন্টকে এইভাবে সুন্দর করে হাসি দিতে পারে? পারে না। কিন্তু তিনি সকলকে সুন্দর একটি হাসি উপহার দিলেন। হাসি উপহার দিয়ে বুঝিয়ে গেলেন, যতই নির্যাতন করো না কেন, কোরআনের পক্ষ আমি ছাড়ব না। তিনি কোরআনের পক্ষে ছিলেন, হাসি দিলেন, আপনাদের সকলকে সালাম জানিয়ে চলে গেল। হাসপাতালে আমার পরিবারের সকল সদস্যরা ছিল। একটা সেকেন্ডের জন্য দেখা করার সুযোগ দেওয়া হয়নি। একটা সেকেন্ডের জন্য দেখা করতে দেয় নাই। প্রতিটি দরজায় দরজায় নক করা হয়েছে। ডাক্তারের দরজায়, পুলিশের দরজায়, হাসপাতাল কর্তৃপক্ষের দরজায়, কেউই সাড়া দেন নাই। না, দেখা করা যাবে না, মারাত্মক অবস্থা, দেখা করা যাবে না। এত সুন্দর হাসি দিয়ে যিনি ঢুকলেন তিনি মারাত্মক অবস্থা। তারপরে কি করলো? ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে। আপনারা বিচার চান এই হত্যার? এই হত্যার বিচার করবো আমরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই হত্যার বিচার হবে। আমরা এর প্রতিশোধ নেব ইনশাআল্লাহ। প্রতিশোধ নেব কিভাবে? প্রতিশোধ নেব আল্লামা সাঈদীর স্বপ্ন পূরণের মাধ্যমে। আল্লামা সাঈদী সারা বাংলাদেশে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রত্যেকটি অঞ্চলে কোরআনের দাওয়াত দিয়েছেন। কোরআনের দাওয়াত দিয়ে বলেছেন, শেষ কথা, আমি যেন কোরআনের রাজ কায়েম হয়েছে এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। সেই স্বপ্ন কি বাস্তবায়ন হয়েছে? আমরা কি বাস্তবায়ন করতে পারবো? আমরা কোরআনের রাজ বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমরা গত 16টি বছর নির্যাতনের শিকার। এখানে যারা আছি তাদের হাত উঁচু করলে অসংখ্য হাত দেখা যাবে, যারা জেলে গেছে, মামলা হয়েছে, রিমান্ড হয়েছে, নির্যাতন হয়েছে। সেখান থেকে গত 16ই জুলাই থেকে 5ই আগস্টের এই আমাদের কলিজার টুকরা সন্তান সমতুল্য ছাত্রদের জীবনের বিনিময়ে আজকের এই স্বাধীনতা, এটাও এক বিজয়ের মাস। ডিসেম্বরও একটি বিজয়ের মাস, মুক্তিযুদ্ধের বিজয়ের মাস, স্বাধীনতার বিজয়ের মাস।
এই যে আমাদের বাংলাদেশের 1971 সালের যে স্বাধীনতা, এই যে যুদ্ধ, এই বীরত্বগাথা ইতিহাসকে শেখ হাসিনা বিকৃত করেছে। আল্লামা সাঈদীর মতন মানুষকে এই ইতিহাসের সাথে মিথ্যা অপবাদ দিয়ে এই ইতিহাসকে বিকৃত করেছে। আমি অনেক আওয়ামী লীগ নেতার কাছে শুনি, উনি যদি জামাত ইসলামী না করতেন তাহলে ওনার এই অবস্থা হতো না। তার মানে কি? জামাত ইসলামী করা অপরাধ? জামাত ইসলামী করা যদি অপরাধ হয়, কোরআনের দাওয়াত যদি দেওয়া অপরাধ হয়, এরকম ফাঁসি 5 বার 500 বার নেওয়ার জন্য রাজি আছি। রাজি আছে কিনা? আমরা গ্রেপ্তার হওয়া দেখলেই দৌড় দেই না, আমরা পালাই। আপনাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী বলছিল, আমাদের কি বলো মৌলবাদী? আমরা হইলাম মূলবাদী। 12 কোটি মুসলমান গোড়া ধরে ধাক্কা দেবে, কোথায় পালাবা? কোথায়? ভারতের রাজাকার ভারতে পালায় গেছে, আবার বলে চট করে চলে আসবে। চট করে যদি চলে আসে তাহলে কি করবেন? কট করে ধরবেন, কট করে ধরে ঝট করে ট্রাইব্যুনালে পাঠিয়ে দেবেন। বুঝে গেছে? চট করে আসলে কট করে ধরবেন না, ঝট করে ট্রাইব্যুনালে দিবেন। ওই ট্রাইব্যুনালে, যে ট্রাইব্যুনালে মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, তাদের মোল্লা কামরুজ্জামান, মীর কাসেম আলী বিচার করেছে, আল্লামা সাঈদীকে দিনের পর দিন নিয়ে আসা হয়েছে, সেখানে তাকেও বন্দী করে রাখা হবে, সেখানে তাকেও বিচার করা হবে। সেই বিচারের মাধ্যমেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ। আমরা এই বিজয়, আজকে এই যে 5ই আগস্টের বিজয় আমাদের মূল বিজয় নয়, আমাদের কাঙ্ক্ষিত একটা বিজয়ের লক্ষ্যে যেতে হবে। সেই কাঙ্ক্ষিত বিজয়ে যাওয়ার জন্য আমাদেরকে আরো একটু কষ্ট করা লাগবে। রাজি আছেন? কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে হবে, কোরআনের দাওয়াত পৌঁছে দিতে হবে। কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আর সামনে যে সময় আসবে, কোরআনের পক্ষের মানুষের সাথে থাকবেন। আপনাদের এখানে কোরআনের পক্ষে মানুষ আছে? কে? নাম কি বলেন? জোরে বলেন। নেতা আছে? নেতার নাম কি? ইনশাআল্লাহ আগামীতে যদি আল্লামা সাঈদীর সেই স্বপ্ন যদি পূরণ করতে চান, তবে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা পরিষদ, উপজেলা পরিষদ থেকে পৌরসভা পরিষদ, পৌরসভা থেকে সিটি কর্পোরেশন, সিটি কর্পোরেশন থেকে জাতীয় সংসদ, তাদেরকে পাঠাবেন, কোরআনের পক্ষের মানুষকে পাঠাবেন। মনে থাকবে? রাজি আছি? কোরআনের পক্ষে আছি, কোরআনের পক্ষে আছি ইনশাআল্লাহ। আগামীতে আমরা কোরআনের পক্ষে সকলে রায় দেব। আর যারা শেয়ার বাজার লুট করেছে, যারা বাংলাদেশ ব্যাংকের ডাকাতি করেছে, যারা চিকিৎসা খাতকে ধ্বংস করেছে, যারা বিচার বিভাগকে পুষ্টিগত করেছে, তাদেরকে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। আমরা আর তারা নারীদের সম্মান করে নাই, নারীদেরকে তারা ভোগ্যপণ্য করেছে, তারা ধর্ষণ করে সেঞ্চুরি উদযাপন করেছে। তাদের ক্ষমা নাই, তাদের ক্ষমা আছে? ক্ষমা নাই। ছাত্রলীগ নিষিদ্ধ করলেই হবে না, খুনিদের বিচার করতে হবে। খুনিদের বিচারের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ। আমরা সেই ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা যেন সামনের দিনগুলোতে কোরআনের পক্ষের মানুষের সাথে থাকেন। এইখানে যেমন মাহফিলে কোরআনের পক্ষে আসলেন, ঠিক তেমনি আগামীতে আপনারা কোরআনের পক্ষে যারা থাকবে তাদের সাথে একসাথে ঐক্যবদ্ধভাবে
কাজ করবেন কাঁধে কাঁধ মিলিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।